চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় 60 লক্ষ বিচারাধীন, কি বলবেন? দেখুন, এখনই আমাদের বলার কিছু নেই। আমরা আগেও বলেছি নো এসআইআর নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনিভাবে, পুলিশ যেগুলোকে তুলে নিয়ে গেছে, যেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যারা জমা দিতে পারেনি, অবরোধ করেছে তৃণমূল কংগ্রেস, সেই ফর্ম 7কে জমা নিতে হবে। শুধু আমরা কেন, অন্য তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ ফর্ম 7 জমা দিয়ে থাকে সেটাও শুনানি করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সে কাজ সম্পূর্ণ হয়নি। যতক্ষণ পর্যন্ত সে সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বলার কিছু নেই। পশ্চিমবঙ্গের মানুষকে ত্রুটিমুক্ত, ভেজাল মুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। এটা তাদের দায়বদ্ধতা এবং আশা করি সেটা তারা পালন করবেন। আমরা আস্থা রাখছি এখনো তাদের ওপরে যে তারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবে। কিন্তু আবার বলছি, জ্ঞানেশ কুমার সাহেবের পশ্চিমবঙ্গে আসার প্রয়োজন আছে। কিভাবে এসআইআর চলছে 12টি রাজ্যে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সেগুলোর ব্যতিক্রম কোথায় সেটা তাকে দেখতে হবে। একটা সীমান্তবর্তী রাজ্য যার 2200 কিলোমিটারের বেশি আন্তর্জাতিক বর্ডার আছে, যেখানে 562 কিলোমিটারের উপরে কোনো ফেন্সিং নেই, যেখানে একটা সরকার প্রকাশ্যে অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম ঢোকায়, যেখানে যে রোহিঙ্গাদের আমন্ত্রণ জানানো হয়, সে রাজ্যের ভোটার লিস্টে কি হতে পারে সেটা দেখবার জন্য আমার মনে হয় জ্ঞানেশ কুমারজি তার পুরো টিম নিয়ে কলকাতায় আসবে। রাজীব কুমারকে রাজ্যসভা সদস্য করছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন বিজেপি রাজ্য সভাপতি হিসাবে? দেখুন, রাজীব কুমারের প্রজ্ঞা বা মেধা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। রাজীব কুমার রাজ্যসভায় যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস তাকে পাঠাচ্ছে, এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের বিষয়। কিন্তু রাজীব কুমারের মতো একজন মেধা সম্পন্ন ব্যক্তি, আইনজ্ঞ, আপরাইট পুলিশ অফিসার, যখন তিনি সব জেনেও দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্য জানাতে ইডির কাছ থেকে ফাইল ছিনতাই অংশগ্রহণ করেছিলেন, তো তার পুরস্কার তো পাবেনই তিনি, সেটা পেয়েছেন। দাদা, অন্য একটা কোশ্চেনে যাচ্ছি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে খালি নাম বাদ গেছে 47,111 জনের। বিবেচনাধীন অবস্থায় রয়েছে 14,154 জন ভোটারের নাম, কি বলবেন? সব শেষ হোক। অনৈতিকভাবে কিংবা একটা পলিটিক্যাল ভেন্ডেটা নিয়ে তো কেউ নির্বাচন কমিশন কাজ করছে না, যেটা করছে তৃণমূল কংগ্রেস, যারা আক্রমণ করছে, পুরো ব্যবস্থাটাকে ধ্বংস করার চেষ্টা করছে এবং চালিয়ে যাচ্ছে, যাদের কারণে আজকে রাজ্যের মুখ পুড়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এটা বোঝা গেছে যে সুপ্রিম কোর্টের এ রাজ্যের প্রশাসনের উপরে কোনো আস্থা নেই, কারণ প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে। যেভাবে ডিএমরা, যেভাবে ডব্লিউবিসিএস অফিসাররা এ রাজ্যে আচরণ করেছেন, এর ফল তাদের পেতে হবে। আপনার এই এই উত্তরবঙ্গ যাত্রা, বাগডোগরায় যাবেন? না, আমাদের তো পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কালকে পৌঁছচ্ছেন, কুচবিহার যাবেন, তার শপথ সঙ্গী হিসেবে আমি থাকব। কালকে আমাদের মিটিং এর পর কুচবিহারে, শিলিগুড়িতে বেশ কিছু মানুষের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করবেন, সে কারণেই যাওয়া।